স্টুডেন্টস, আমরা সায়ন টিউশন সেন্টারের পক্ষ থেকে এবছর প্রথম তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সাজেশন নিয়ে চলে এসেছি। তোমরা অনেকেই হয়তো জানো যে আমরা কলেজে ক্লাস করাই এবং তার পরবর্তীতে আমরা কিন্তু এর ক্লাসগুলিও করিয়ে থাকি। সেক্ষেত্রে কলেজের ক্লাসের যখন এক্সাম বা পরীক্ষা হয় তখন কিন্তু আমরা লাস্ট মিনিট সাজেশন কিছু দিয়ে থাকি। তোমরা সেটা জানো এবং আমাদের সাজেশনগুলি যে 100% কমন পড়ে তোমরা অনেকে সেটাও জানো। তো এবছর প্রথম যারা তোমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ আমরা তাদের জন্য সাজেশন কিন্তু নিয়ে এসেছি। আশা রাখছি তোমাদের সাজেশনও 100% কমন পড়বে। আমি তোমাদের এডুকেশন বিষয়ে কিছু সাজেশন অর্থাৎ বড় প্রশ্ন বা মাঝারি বড় যে প্রশ্নগুলো হয় সেগুলো একটু প্রশ্ন বলে দিচ্ছি। তোমরা এই প্রশ্নগুলো একটু ভালো করে দেখে যাবে, আশা রাখছি এখান থেকে তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। আমি বলছি, বড় প্রশ্ন হিসেবে তোমরা দেখবে মনোযোগ কাকে বলে, মনোযোগ কাকে বলে, এবং এর সাথেই তোমরা দেখবে শিক্ষায় মনোযোগের কি কি গুরুত্ব রয়েছে। তাহলে বড় প্রশ্ন হিসেবে কি পড়ছো, মনোযোগ কাকে বলে, শিক্ষায় মনোযোগের কি কি গুরুত্ব রয়েছে এবং মনোযোগের নির্ধারকগুলি কি কি, মনোযোগের নির্ধারকগুলি কি কি। তো এটা একটি বড় প্রশ্ন হিসেবে তোমরা দেখে যাবে। এরপর তোমরা দেখবে আগ্রহ কাকে বলে, শিক্ষাক্ষেত্রে আগ্রহের গুরুত্ব কি রয়েছে। তাহলে দুটো প্রশ্ন বললাম আমি, মনোযোগ কাকে বলে, শিক্ষায় মনোযোগের গুরুত্ব, এবং আগ্রহ কাকে বলে, শিক্ষায় আগ্রহের গুরুত্ব। এই দুটো বড় প্রশ্ন, খুব দুটোর মধ্যে যে কোনো একটা আসার সম্ভাবনা কিন্তু খুব বেশি, ভালো করে দেখবে। এরপর তোমাদের রয়েছে থার্স্টনের বহু উপাদান তত্ত্ব, থার্স্টনের বহু উপাদান তত্ত্ব এবং স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্ব। দুটি খুব ভালো করে দেখে যাবে, থার্স্টনের বহু উপাদান তত্ত্ব এবং স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্ব। এছাড়াও তোমরা বড় প্রশ্ন হিসেবে পড়বে মুদালিয়র কমিশনের শিক্ষার লক্ষ্য, মুদালিয়র কমিশনের শিক্ষার যে লক্ষ্যগুলি রয়েছে সেগুলি সম্পর্কে বড় প্রশ্ন ভালো করে পড়বে। এবং পড়বে তোমরা প্রাচীন অনুবর্তন কাকে বলে, এর বৈশিষ্ট্য, প্রাচীন অনুবর্তন কাকে বলে, এর বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো। এটিও তোমরা বড় প্রশ্ন হিসেবে পড়বে। তার সঙ্গে তোমরা প্রাচীন অনুবর্তন এবং সক্রিয় অনুবর্তন, এই দুই অনুবর্তনের মধ্যে যে তফাৎ বা পার্থক্য রয়েছে অর্থাৎ বৈসাদৃশ্য, সেটিও খুব ভালো করে কিন্তু দেখে যাবে। এরপর তোমাদের আমি কিছু মাঝারি মাপের প্রশ্ন বলে দিচ্ছি, যেগুলিও মাঝারি বড় প্রশ্ন বলে আমরা বলে থাকি, অর্থাৎ মান 4-এ তোমাদের আসতে পারে। সর্বশিক্ষা অভিযানের লক্ষ্য অথবা উদ্দেশ্য কিংবা কর্মসূচি, সর্বশিক্ষা অভিযানের লক্ষ্য, উদ্দেশ্য কিংবা কর্মসূচি। তারপর বলছি বয়স্ক শিক্ষার লক্ষ্য বা উদ্দেশ্য। এগুলি কিন্তু একদম বড় প্রশ্ন নয়, একটু মাঝারি মাপের বড় প্রশ্ন। সর্বশিক্ষা অভিযানের লক্ষ্য, উদ্দেশ্য, কর্মসূচি এবং বয়স্ক শিক্ষা অভিযানের লক্ষ্য, উদ্দেশ্য ও কর্মসূচি। এছাড়াও তোমরা মুদালিয়র কমিশন সম্পর্কে পড়ে যাবে এবং সপ্ত প্রবাহ কি, সপ্ত প্রবাহ কি, এটিও কিন্তু খুব ভালো করে দেখে যাবে। এছাড়াও ছোট প্রশ্ন হিসেবে বলছি মূক ও বধিরদের যে শিক্ষার পদ্ধতি সেটি সম্পর্কে আলোচনা, মূক ও বধির যারা রয়েছে সেই সব শিক্ষার্থীদের শিক্ষার যে পদ্ধতি রয়েছে সেটি সম্পর্কে আলোচনা করো, ভালো করে দেখে যাবে। এছাড়াও শিক্ষাক্ষেত্রে কম্পিউটার ব্যবহারের উপযোগিতা কি কি রয়েছে সেটি ভালো করে দেখবে। তোমরা খুব ভালো করেই জানো আমরা ঠিক একটা এমন জায়গায় এসে পৌঁছেছি, আমাদের কাছে কিন্তু হাতে হাতে কম্পিউটার, মোবাইল প্রায় সবার কাছেই রয়েছে। তাই সেটার কি কি উপযোগিতা থাকতে পারে শিক্ষার ক্ষেত্রে সেটা সম্পর্কে কিন্তু আমাদের জানতে হবে, এটিও কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এছাড়া তোমরা দেখে যাবে কর্মের জন্য শিক্ষা বা একত্রে বসবাস করার জন্য শিক্ষা, কর্মের জন্য শিক্ষা বা একত্রে বসবাস করার জন্য শিক্ষা, এই দুটি সম্পর্কে আলোচনা। তো তোমরা এই প্রশ্নগুলি খুব ভালো করে দেখে যাবে। আশা রাখছি এখান থেকে কিন্তু তোমরা যথেষ্ট পরিমাণে আমাদের আশা অনুযায়ী তোমরা 100%ই কমন পেয়ে যেতে পারো। তাই প্রথম থেকে ভালো করে ভিডিওটি কিন্তু দেখবে, ভালো করে শুনবে, প্রশ্নগুলি বারবার করে শুনবে, প্রয়োজনে খাতায় লিখে নেবে এবং যে কোনো সমস্যায় তোমরা কিন্তু আমাদের অফিসের নাম্বারে যোগাযোগ করতে পারো। সকলকে ধন্যবাদ।